জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক আলোর কোলে মেঘা এবং আদিত্যর বাগদান শুরু হয় যখন রাধা বুঝতে পারে যে মেঘা পুপুলের কুষ্ঠি এবং জন্মের সময় সম্পর্কে মিথ্যে বলেছিল। রাধা এবং পুপুল সাথে সাথে সেনবাড়িতে পৌঁছায়। জিও বাংলার ক্যামেরা পৌঁছে গিয়েছিল আলোর কোলে সেটে। দেখে নিন এই ধারাবাহিকের শুটিংয়ের কিছু ঝলক এবং এই ধারাবাহিক নিয়ে কি বলছেন কলাকুশলীরা। আজ আদি আর মেঘার আশীর্বাদ। আমি জানি যে মেঘার সাথে আদির আশীর্বাদ হলে এই বাড়ির কত বড় সর্বনাশ হবে, কারণ মেঘা না আদিকে ভালোবাসে না আমার মেয়ে পুপুলকে। রাধাকে অনেকবার বলেছি, অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছি যে এই আশীর্বাদ আটকাতেই হবে, কিন্তু ও কি পারবে এই আশীর্বাদ আটকাতে? ও কি কোনোভাবে আমার সাহায্য করতে পারবে? দেখতে থাকুন আলোর কোলে, জি বাংলায় ঠিক রাত 9টায়, সোম থেকে শনি। আদিত্যদার সাথে মেঘা দিদির বিয়েটা আমাকে যে করে হোক আটকাতে হবে। পুপুলের মা হওয়া থেকে মেঘা দিদিকে আমায় আটকাতে হবে, আর তার জন্যই আমি আর পুপুল যাচ্ছি কলকাতা। এবার আমি কি করে এই বিয়েটা আটকাবো, আপনাদের রাধা কি করে এই বিয়েটা আটকাবে, সেটা দেখবার জন্য আপনাদের দেখতে হবে আলোর কোলে, সোম থেকে শনি ঠিক রাত 9টায়, শুধুমাত্র জি বাংলায়। নমস্কার, আমি আদিত্য। আপনারা এখন আছেন আলোর কোলের ফ্লোরে। তো বুঝতেই পাচ্ছেন তামঝাম এবং প্রিপারেশন দেখে যে বাড়িতে একটা আনন্দ উৎসবের একটা পরিবেশ, এবং ঘটনাক্রমে আজকের দিনে মেঘা এবং আদিত্যর এঙ্গেজমেন্টের প্ল্যানিং। তো সেই নিয়ে সকাল থেকে যেরকম হয় প্রিপারেশন, বাড়িতে ইভেন্ট থাকলে শুটিংয়ের প্রচুর লোকজন এবং প্রচুর আর্টিস্ট, সব মিলিয়ে হই হই করে শুটিং হচ্ছে, মজা হচ্ছে। আর গল্পের দিক থেকে যদি বলেন তাহলে আদিত্যর কাছে এই বিয়েটার ইম্পর্টেন্স আদিত্যর কাছে নেই ঠিকই, কিন্তু পুপুলের ভবিষ্যতের জন্য ওর মনে হচ্ছে বিয়েটার ইম্পর্টেন্স আছে, এবং ও খুবই ডেসপারেট যে ওর মেয়েকে ভালো রাখার জন্য যা করতে হয় করবো, তাতে যদি নিজে সাময়িকভাবে খারাপ থাকি তাতেও কোনো অসুবিধা নেই। তো সেই ভেবেই এই বিয়ের কথায় প্রায় নিজের ইচ্ছে না থাকা সত্ত্বেও এই বিয়েতে পার্টিসিপেট করতে হচ্ছে, সেরকম মানসিক ভাব নিয়ে আছে। এখন দেখা যাক, আপনারাও দেখতে থাকুন যে গল্পর মোড় কোন দিকে নিচ্ছে। আমি শিওর যে টুইস্টটা হবে সেটা আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ। এখন কেউ যদি সেটার পাত্তা না দেয় বা একবার না করে, তখন তো কিছু করার থাকে না, তাই না? নিজেকেই সবটা করতে হবে। তাই আমিও আমার লাজ লজ্জাকে বিসর্জন দিয়ে নিজে নিজে চলে এলাম। আরে বেশ করেছিস, দেখাচ্ছে বিরোধীরা। গাড়ি মুহূর্ত পেরিয়ে যাচ্ছে, আর দেরি করা যাবে না। ঠাকুর মশাই, ঠাকুর মশাই আপনি আসুন। ও ছোট, মেয়ের তরফ থেকে আদিকে গিয়ে আশীর্বাদ করুন। কি করবি তুমি বলে দাও। তোমার আত্মীয় মানে কে মারা গেছে সেটা আমাকে বলো। এই সাইলেন্স মুভ। ভিও, আমি মেঘা আজকে সেজে গুজে চলে এসেছি, কারণ আজকে তো আমারই এঙ্গেজমেন্ট আমার আদিত্যর সঙ্গে। আমার ভালোবাসা, ছোট্ট থেকে আমি যাকে ভালোবাসি তাকে আজকে আমি নিজের মতো করে পাবো, তাই আমার এক্সাইটমেন্টটা তো আলাদাই। কারণ আমার এত কিছু করার সবটাই আদিত্যকে ঘিরে, ওকে পাওয়ার জন্য। আমি আলোর সঙ্গে এত লড়াই করেছি, আজকে আলো নেই, তাও না থাকা আলোর সঙ্গেও আমি এত লড়াই করছি। প্লাস পুপুল যে একটা আমার পথের কাঁটা রয়ে গেছে, তার সঙ্গেও আমার লড়াই চলছে। আপাতত রাধা এসেছে, রাধাকে আমি পুপুলের সঙ্গে পাঠিয়ে দিয়েছি কোথাও একটা, যাতে এই এঙ্গেজমেন্টটা ঠিকঠাক হয়। তবে আমার কোথাও একটা মনে হয় রাধাও আমার পথের কাঁটা হতে চলেছে, তো সেই কারণে দুজনকেই আমি পাঠিয়ে দিয়েছি যাতে আমার রাস্তাটা ক্লিয়ার হয়ে যায় এবং আমি আমার ভালোবাসাকে আমার মতো করে পেয়ে যাই। আমি ভীষণ এক্সাইটেড, কিন্তু আদিত্য কি এক্সাইটেড? না, ও তো এক্সাইটেড নয়। তাতে আমার কিচ্ছু এসে যায় না, কারণ ওকে আমি ঠিক আমার মতো করে রেডি করে নেব। কিন্তু প্রশ্ন একটাই, এই যে আমি রাধাকে
আর পুপুলকে পাঠিয়ে দিয়েছি নবদ্বীপে। ওরা তো ওখানে গিয়ে কি করছে সেটা আমি তো জানি না, আপনারা নিশ্চয়ই জানেন। এইবার প্রশ্ন হচ্ছে ওরা কি কোনোভাবে আমাদের বিয়েটা আটকে দেবে? এবার এইটা জানতে হলে আপনাদের দেখতে হবে আলোর কোলে ঠিক সোম থেকে শনি ঠিক রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। আজ তো আমার দাদার বিয়ে, আর সেই জন্য তো আমি একেবারে সেজে গুজে রেডি। দাদার জন্য তো খুবই খুশি, কারণ ফাইনালি আমার দাদা আবার নতুন করে নিজের নতুন জীবন শুরু করতে চলেছে আমাদের পুপুলের জীবনকে বাঁচানোর জন্য। কিন্তু মেঘাদির জন্য আমরা একটু অখুশি, কারণ মেঘাদিকে মন থেকে বৌদি হিসেবে আমরা মেনে নিতে পারছি না, কিন্তু পুপুলের কারণে সব তো মেনে নিতেই হচ্ছে। কিন্তু এঙ্গেজমেন্টটা কি ফাইনালি হচ্ছে? মানে রাধা তো পুপুলকে নিয়ে নবদ্বীপ চলে গেছে, কিন্তু রাধা আবার যদি চলে আসে পুপুলকে নিয়ে কি হবে? এটা তো এখনো আমরাও বুঝে উঠতে পারছি না, আর তোমরাও নিশ্চয়ই বুঝতে পারছো না, তাই না? আরে এটার জন্যই তো জানতে হলে দেখতে হবে আলোর কোলে, সোম থেকে শনি রোজ রাত 9টায় শুধুমাত্র জি বাংলায়। আর পুষ্প, এখানে আয়োজনটা কর, বসার। আসুন আসুন। সরি কি করবো বলো তো? আমার তো এই মেয়ে, তোমার আত্মীয় মারা গেছেন মানে কে? কি ধরনের আত্মীয় আমাকে বলো? কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছো কেন? বলো কোন আত্মীয় মারা গেছেন? আমার বাবার মেসোমশাই, উনি মারা গেছেন। বাবার মেসোমশাই? তাহলে তো তোমাদের অসুখ হয় নাই, মেয়ে তো কিচ্ছু জানে না। ঠাকুরপো, কথা বলে এই জগতে কেউ আপন নয়, কিন্তু তো আমাদের পরিবার এখন একটা খুব ক্রুশিয়াল জায়গায় রয়েছে। আমাদের নাতনি পুপুলের জীবন সংশয় যদি 3 দিনের মধ্যে তার মা না আনা যায় তাহলে কি হবে কেউ জানে না। তাই বাধ্য হয়ে খুব তাড়াতাড়ি মেঘার সঙ্গে এই বিয়ের আয়োজন। কেউ মানছে কেউ মানছে না, কিন্তু কিছু করার নেই। বাচ্চাটার জীবন বাঁচাতে এই বিয়ে। কিন্তু আরও একটা প্রবলেম আছে, কারণ রাধার সঙ্গে আমরা পুপুলকে পাঠিয়ে দিয়েছি রাধার গ্রামের বাড়িতে, যাতে ও এইসব কিছু দেখতে না পায় বা জানতে না পারে, কারণ ও তো মেঘাকে পছন্দ করে না। বাই চান্স পুপুল ফিরে আসে রাধার সঙ্গে, তাহলে কি এই এনগেজমেন্ট হবে? এই বিয়ে কি হবে আদৌ? আমরাও জানি না বিয়েটা হবে কিনা। আর আপনারা যদি জানতে চান তাহলে দেখুন আলোর কোলে জি বাংলায় সোম থেকে শনি রাত 9টায়। আমার আদির আশীর্বাদ আজকে মেঘার সঙ্গে। আংটি টাংটি সব কেনা হয়ে গেছে, কিন্তু বুঝতে পারছি না, মানে পার্বতীকে খুঁজে পাওয়া যাচ্ছে না। কি কারণ না কারণ একটা কোনো ঘটনার মানে মনে একটা কু গায় না, সেই রকমের। আর আমার দিদি ভাই কে আমি পাঠিয়ে দিয়েছি রাধার সঙ্গে নবদ্বীপে, যাতে দিদি ভাই জানতে না পারে। একটু লুকিয়ে চুরিয়ে আমরা ছেলেকে ভালো রাখার চেষ্টা করছি, যেহেতু গুরুদেব বলেছেন যে 3 দিনের মধ্যে মাতৃস্থানে কেউ না এলে আমার দিদি ভাইয়ের খুব বিপদ। আমিও বিপদে আছি, সেনবাড়ি বিপদে আছে। দেখতে থাকুন আলোর কোলে, প্রত্যেক দিন জি বাংলায় রাত 3টায়, সোম থেকে শনি। আমি আদির বড় মা, আমি চাই আদি ভালো থাকুক, আদি জীবনে যেন সুখ শান্তি সবকিছু পায়। আদির আশীর্বাদ, কিন্তু কি জানেন তো, আশীর্বাদটা হবে বা সবটাই ঠিকঠাক হবে যদি নিয়ম মেনে সবটা করা হয়। আমি আবার নিয়মটা সবসময় ভীষণ মানি, তাই আপনারাও কিন্তু নিয়ম করে দেখবেন আলোর কোলে জি বাংলায় সোম থেকে শনি ঠিক রাত 9টায়। জিও বাংলার পর্দায় দেখছিলেন শুটিংয়ের কিছু ঝলক। কলাকুশলীরা কি বলছেন তাও শুনলেন। পুপুল আর রাধা কি বাগদান বন্ধ করতে পারবে? কি মনে হয় আপনার? আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। আর এরকম আরো অনেক ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।